পশ্চিমবঙ্গের সরকার তারা ট্যাবলো ব্যবহার করবে, সেই ট্যাবলো তো মনে করলেই ব্যবহার হয় না। সেই ট্যাবলোর নিয়মকানুন অনুযায়ী সেই কোন কোন ট্যাবলোকে অ্যালাউ করবে, পাস করাবে, সেগুলোর জন্য কমিটিও আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা এর মধ্যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২৫০০ করতে হবে, কারণ যেটা দেওয়া হয় আজকের বাজারের অগ্নিমূল্যের সময় সেই টাকাটা যথেষ্ট নয়। আমরা ২৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দাবি করেছি, কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভিন্ন ভিন্ন নামে মহিলাদেরকে অনুদান দেওয়া হয়। পাশে চলে যান ঝাড়খণ্ড, ২৫০০ টাকা সেখানটায় মহিলাদের অনুদান। চলে যান কর্ণাটক কংগ্রেসের পরিচালিত, চলে যান সেখানটায় ২৫০০, ৩০০০। চলে যান তেলেঙ্গানা ৩০০০, চলে যান হিমাচল, একই রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এবং যার জন্য ভোট করতে যাচ্ছে সেখানেও দিল্লিতেও আছে। দিল্লিতে এবার বলছে ১৮,০০০ টাকা করে পুরোহিতদের ভাতা দিবে। তো দিল্লিতে যদি পুরোহিতদের ভাতা ১৮,০০০ টাকা হয়, তাহলে বাংলায় ইমামদের ভাতা ১০,০০০ টাকা হবে না কেন? আমরা তাই দাবি করেছি ইমাম ভাতা ১০,০০০ করো, পুরোহিত ভাতা চালু করো, আর লক্ষ্মীর ভাণ্ডার তুমি বাড়িয়ে ২৫০০ করো। তার সঙ্গে আমরা দাবি করছি যে সর্বত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস শাসিত প্রত্যেকটা রাজ্যে ২০০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা চালু। আমরা এটাও দাবি করেছি স্বাস্থ্য বিমা যোজনায় মাত্র ৫ লাখ কেন, স্বাস্থ্য বিমা যোজনায় অন্তত ১০ নচেত ১৫ লক্ষ টাকা দেওয়া হোক। ঝাড়খণ্ড রাজ্য আমাদের থেকে গরিব রাজ্য, তারা সেখানে স্বাস্থ্য বিমা যোজনায় ১৫ লাখ টাকা দিচ্ছে, আমরা ৫ লাখ কেন? পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানটাই ১ কুইন্টাল ধানের দর ৩২০০ টাকা দেওয়া হচ্ছে, ৩,২০০। আমরা কেন পারি না? এখানে কেন দালালদের হাতে কৃষকদের পড়তে হয়, দালালদের কপ্পরে? যাই না, ২০০ কোটি ২,০০০ কোটি অনেক কিছু হতে পারে, কত কোটি টাকা দুর্নীতি হয়েছে সেগুলি তো আমাদের জানার কথা নাই। সারা কলকাতা জুড়েই লুট হচ্ছে, কলকাতার আশপাশ জলাজমি সব ভরাট হয়ে যাচ্ছে, সারা বাংলা জুড়ে লুট হচ্ছে। এবং আমি কালকেও বলেছি, আজও বলছি, আগেও বলেছি, সব থেকে বড় দুর্নীতি এই মুহূর্তে কোথায় হচ্ছে জানেন? ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, যার মন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্য করে দেখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কটা দপ্তর বাংলায়, সেই কটা দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে। ভূমি এবং ভূমি রাজস্ব, সারা বাংলা জুড়ে জমির চরিত্র বদলে যাচ্ছে, আপনার জমি আপনার অজান্তে হাতছাড়া হয়ে যাচ্ছে মন্ত্রীকে মমতা ব্যানার্জি। শিক্ষা দপ্তর, আরজি করে ধর্ষণ করে খুন, সারা বাংলা জুড়ে ওষুধ জাল, স্যালাইন জাল, মৃত্যুর মিছিল, মন্ত্রীকে মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী, সারা বাংলার সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত যদি কোনো প্রশাসনিক সংস্থা থাকে তার নাম পশ্চিমবঙ্গের পুলিশ, তার মাথাকে মমতা ব্যানার্জি। পুলিশের মাধ্যমে কত টাকা রোজগার হয় জানেন? প্রত্যেকটা জেলায় মনে করুন ওসি, আইসি, এসপি পদ যারা পশ্চিমবঙ্গে যেখানে যা আছে, এমনি এমনি কোথাও কিছু হয় না। এখানে দপ্তর পাল্টাতে গেলে, ট্রান্সফার হতে গেলে, কামায়ের জায়গায় পোস্টিং পেতে গেলে পুলিশের যারা অফিসার তাদেরকে টাকা দিতে হয়। তার মধ্যে কি সৎ ব্যক্তি নেই? নিশ্চয় আছে, জানি না তারা কারা, কিন্তু সাধারণভাবে আমরা যা দেখতে পাচ্ছি তাতে থানার টেন্ডার হয়, কোন থানা কত দেবে সেখানে তাকে অফিসার করা হবে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার অভিযোগ, আপনি যে কটা মন্ত্রকের মালিক, সেই মন্ত্রকগুলো পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে আছে। অর্থাৎ দুর্নীতি বাংলার মুখ্যমন্ত্রীর দুয়ারে পৌঁছে দিয়েছে। দুয়ারে দুর্নীতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা স্লোগান হওয়া উচিত। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গাতে একই অবস্থা। হাসপাতাল আছে, ইট কাঠ পাথরের হাসপাতাল আছে, সেই হাসপাতালের মধ্যে চিকিৎসা নেই, চিকিৎসা করার ওষুধ নেই, চিকিৎসা করার উপযুক্ত পরিকাঠামো নেই, কিন্তু বিল্ডিং আছে, নীল সাদা রঙের বিল্ডিং খুঁজে পাবেন। সেই বিল্ডিংগুলো করবার ১ থেকে ১.৫ বছরের মধ্যে সেই বিল্ডিংগুলোর পলেস্তারা খসে যাচ্ছে, তাও দেখতে পাবেন। যে কোনো হাসপাতালে যান, নীল সাদা বিল্ডিং মানে তৃণমূলের আমলে তৈরি হাসপাতাল, দেখবেন পলেস্তারা খসে পড়ছে, কারণ তৃণমূলের লোকেরা কন্ট্রাক্টারি পেয়েছে।
দেখুন পিজি হাসপাতাল কত পুরনো হাসপাতাল, ক্যালকাটা মেডিকেল কলেজ কত পুরনো হাসপাতাল, ব্রিটিশ আমলের, এখনো কিন্তু দেখে বোঝা যায় যে একটা অট্টালিকা আছে। আর এসব নতুন নতুন অট্টালিকা, সেগুলোর পলেস্তারা খসে পড়ছে। হাসপাতালের মধ্যে দুর্নীতি, হাসপাতালের বাইরে দুর্নীতি, তাই পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। ঠিকই আছে, গায়ের থেকে বাছুর তো ছোট হবেই দেখতে, বাছুর যদি বড় হয়ে যেতে লোকে গাইকে মানবে কি করে? ঠিকই আছে, এটা কোনো হিসাবে ভুল নাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের মালিক, সেই মালিকের অধীনে কোনো কর্মচারী কাজ করে বড় হওয়ার চেষ্টা করছে, হতেই পারে। সে মালিককে টপকে গেলে কি অ্যালাউ করবে? গাই কি বাছুরকে অ্যালাউ করবে আমার থেকে টপকে যাক? এখানে তাই হয়েছে, প্রাকৃতিক নিয়মে হয়েছে এটা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।